1944-এর 30শে ডিসেম্বর উত্তরবঙ্গের কোচবিহারে জন্মগ্রহণ আরতির। বাবা বিভূতিভূষণ আদর করে নাম রেখেছিলেন বাবলি। কোচবিহারের স্কুলেই পড়াশোনা। পরবর্তীকালে কলকাতায় এসে দমদমের সরোজিনী নাইডু কলেজ থেকে পড়াশোনা করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। বয়স তখন সবে 20। ছক ভাঙা সুন্দরী হিসেবে পরিচিত মহলে তার একটা পরিচিতি ইতিমধ্যেই হয়ে গেছে। তাই বলে অভিনয় জগতে কখনো পা দেবেন এমনটা ভাবেননি, কিন্তু বিধির লিখন সেটাই ঘটল। পরিচালক পীযূষ বসুর চোখে পড়লেন তিনি এবং অনুষ্টুপ ছন্দতে তার সিনেমা জগতে শুভাগমন ঘটল। তারপরেই তিনি পাল্টে ফেললেন নিজের পরিচয়। আরতি থেকে হয়ে উঠলেন অঞ্জনা ভৌমিক। বাংলা ছবির জগতের সবচেয়ে প্রিয় জুটি উত্তম সুচিত্রা, উত্তম সুপ্রিয়া সেই সময় তখন ঝড় তুলছে পর্দায়। কিন্তু সেই ভিডিও আলাদা জায়গা করে নিয়েছিল উত্তম অঞ্জনা জুটি। মহানায়কের নায়িকা হিসেবে চৌরঙ্গী, নায়িকা সংবাদ, কখনো মেঘ, রৌদ্রছায়া, রাজদ্রোহীর মতো ছবিতে দর্শক দেখেছে অঞ্জনা ভৌমিককে। তবে উত্তম কুমার নির্ভরশীলতার অভিযোগ উঠলে ছক ভেঙেছেন তিনি। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে মহাশ্বেতায়ও অভিনয় করেছেন। নিশি বাসর, সুখে থাকো, দিবারাত্রি কাব্য, সুখসারির মতো জনপ্রিয় বাংলা ছবির সাফল্যের অন্যতম কাণ্ডারি অঞ্জনার প্রাণ ঢালা অভিনয়। থানা থেকে আসছে ছবিতে বড়লোকের বেটির ভূমিকায় তার অভিনয় আজও ভুলতে পারেনি সিনেমা প্রেমী বাঙালি। তারপর নেভি অফিসার অনিল শর্মাকে বিয়ে করেছিলেন অঞ্জনা। বিয়ের পর থেকে অভিনয় জগৎ থেকে ক্রমশ দূরত্ব বাড়তে থাকে। তিনি বরাবরই বিশ্বাস করতেন দর্শকদের অপেক্ষা করানোর মধ্যে এই অভিনেতার সাফল্য। যদিও 80-র দশকের পর সেভাবে আর কোনো দিনই পর্দায় তাকে দেখা যায়নি। 3 দশক ধরে বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন অঞ্জনা। সাদা কালো যুগের অন্যতম আকর্ষণীয় নায়িকা, হাতে গোনা ছবি করেও স্বমহিমায় উজ্জ্বল। শুক্রবার শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তাকে ভর্তি করা হয় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে এবং সকলের প্রচেষ্টাকে ব্যর্থ করে 17 ফেব্রুয়ারি 2024 10টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরলোকে পাড়ি জমালেন উত্তম কুমারের চৌরঙ্গী নায়িকা অঞ্জনা।